শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। দীর্ঘ 50 বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিম। এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু। অনেকে প্রশ্নও তুলেছেন, মেজর ডালিম কি দেশে ফিরছেন? সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। পিনাকি বলেন, মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে 15ই আগস্টকে বিপ্লবী গণ অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। পিনাকি আরও বলেন, বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়।